নৌকা চড়তে যান, নৌকাও রয়েছে, এখান থেকে মাছ ডিভাইডেড হয়। হ্যালো গাইজ, আজকে যাবো কাষ্টডাঙ্গা ভোমরার বিল। আমি একা নই, আমার সাথে কিছু ভাই আছে, দেখতে পাচ্ছেন। তো এই যে প্রীতম এদিকে রয়েছে, তো হাই বলো। হাই গাইস। এই আরও আছে, সবাই যাবে। তো শীতের ফার্স্ট সকালে এরা বলছে যাবে ঘুরতে কাষ্টডাঙ্গা ভোমরার বিল। এখন এসছি নওকরা বাজারে, দেখতে পাচ্ছি এটা নওকরা বাজার। নওকরা বাজারে রবিবার দিনও যথেষ্ট ডান দিকে একটা বাদিকের রাস্তা চলে গেল, আমরা যাব এই রাস্তায়। কাষ্টডাঙ্গা বাজার পার করে এই রাস্তা ঢুকতে হবে বাদিকে, যদি আপনি নগরখা দিক থেকে আসেন। এই যে বাস স্ট্যান্ড, আর পিছনে গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছেন। সুন্দর একটি মনোরম দৃশ্য শীতের সকালের। এটা হলো ভোমরা ফিশারি প্রাথমিক বিদ্যালয়। আর এখানে যখন মাছ ধরা হয় তো এখানে এসে সবাই এক জায়গায় জড়ো হয় মাছ তোলার পরে। এখান থেকে মাছ ডিভাইডেড হয় চাষ করা মাছ তোলার পরে। দেখতে পাচ্ছ বিলে আমরা ঢুকে গেছি অলরেডি। কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে। আর ইলিশ এটা ভোমরা বিল দেখতে পাচ্ছেন। ওই পাশে যে গ্রামটা আছে ওটা হলো মজিন্দে, আর এদিকে যেটা রয়েছে এই পাশে হলো কাষ্টডাঙ্গা। দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট সুন্দর, সকালবেলা আসলে সুন্দর একটি ওয়েদার। এখানে এসে কেউ যদি চান পিকনিক করারও স্পট রয়েছে এবং যথেষ্ট সুন্দর এরিয়া। সকাল সকাল এখন শীতের সকালে যথেষ্ট ভালো লাগবে দেখতে। কিছু এরিয়া এখানে কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে, কোনো সময় বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে। আর এখানে একটা বড় পাশে একটা পুকুর মতন দেখতে পাচ্ছেন রয়েছে, বেশ বড়। আর নওকরা থেকে 2 কিলোমিটার দূরে নওকরা বাজার বা হরিঙ্গাটা দুগ্ধ ফ্যাক্টরি থেকে 7 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছ যে সাথে অনেকে এসছে এখানে ঘুরতে। বানায় ভর্তি হয়ে গেছে, বর্ষার সময় জল থাকে তখন নৌকা চলাচল করে, অনেকে চরের মধ্যে। আর অনেকে ফটোশ্যুট করতে আসে এই ব্রিজটার মধ্যে। দেখতে পাচ্ছ যে ব্রিজ যে রয়েছে এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকে আসে এখানে ফটোশ্যুট করতে। যথেষ্ট ব্রিজটা, আগে ব্রিজটা ছিল বাঁশের, এখন লোহা এবং কাঠ দিয়ে করেছে। দেখতে পাচ্ছেন ব্রিজটা। অন্য সময় জলে ভর্তি থাকে, মাছ চাষ হয়, যথেষ্ট নৌকা চলে, অনেকে ঘুরতে আসে এবং ফিল্মের অনেক শ্যুটও হয় এই জায়গাটায়। এখানে জোয়ারের জল আসতো, আজকে নয় বহু আগের কথা। একজনের সাথে কথা দেখা হয়েছিল, তিনি বলল। নৌকা চড়তে যান, নৌকাও রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সে মাঝি নেই। এখন টাইম 1টার কাছাকাছি, যেহেতু আজান দিচ্ছে শুনতে পাচ্ছেন। এখানে ফটোশ্যুট করার জন্য অনেকে আসে। দাদা আপনার কেমন লাগছে যদি একটুখানি বলেন, এখানে কতবার এসছেন এরিয়াতে, কিছু যদি আপনার বক্তব্য থাকে। আচ্ছা, আপনি কিছু বলবেন না তাই তো? ভালো লাগছে জায়গাটা? আচ্ছা, আপনাদের কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। এরকম জায়গা আমরা কোনোদিন দেখিনি। যাওয়ার পালা, যাচ্ছি বাড়ির দিকে। এবার হয়তো মাঝে আরেকটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। বাজার এবার বাড়ি চলে গেল 4টার দিকে, আর আমরা ডান দিক যাবো, যেটা বনগা রুট বা নটার দিকে যাবে। বাজার চলে এসেছি, আমরা এখান থেকে যাবো এবার ডান দিকে।
হয়। এটা চৌবেড়িয়া এরিয়ার মধ্যে রয়েছে। শীতের দুপুর, এখন দুপুর সময় দেখলে আপনার মনে হবে না যে এখন দুপুর। চারিদিকে কুয়াশা হালকা রয়ে গেছে, দেখে মনে হবে যেন শীত চলছে। শীতকালে সুন্দর শস্য বাগান। এই জায়গাটা একসময় খুব বিখ্যাত জায়গা ছিল। এখানে খোঁজা জমিদার বাড়ি আছে এবং বড় আমবাগান, বাঁশবাগান রয়েছে ভিতরটা। যদি বাদিকে আপনারা কোনো সময় আসেন এখান থেকে দেখতে পারবেন, হাসপুর বাজার থেকে বাদিকে। আর যদি চৌবিড়া থেকে আসেন তাহলে সোজা এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। এটা হলো জমিদার বাড়ি, দেখতে পাচ্ছেন। এরা এখনও আছে, জমিদার বংশের লোকজন আছে। কেউ কলকাতায় থাকে, কেউ এখানে থাকে। যথেষ্ট বিখ্যাত বাড়ি, জমিদার বংশধর এখনও রয়ে গেছে, এরা থাকে এখানে। সেই বাড়ি আজকাল ইতিহাস প্রসিদ্ধ জায়গা এবং এর আশেপাশেই রয়েছে এখান থেকে 2 কিলোমিটার দূরে দীনবন্ধু মিত্রের বাড়ি, যেটা চৌবিড়ে আমরা ভোজা বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন। ভোজা বাজার এটা, এবং গিয়ে উঠবো আমরা হাসপুরে। সামনে ভোজা ব্রিজ, এর নিচ দিয়ে গেছে যমুনা নদী। এই হলো যমুনা নদী, দেখতে পাচ্ছেন। বিয়েবাড়ি যাচ্ছে হয়তো রাস্তার মাঝে, দেখতে পাচ্ছেন। বিয়েবাড়ি সব আনন্দ করতে করতে দর্শক সেই জলেশ্বর মন্দিরে ঘুরতে ঘুরতে চলে এসেছি। কোথায় যাবো নির্দিষ্ট কোনো দিক ছিল না, তা ভাবলাম চলো যখন ঘুরছি কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাক। এটা জলেশ্বর, দেখতে পাচ্ছেন। শিব বাবা এখানে বিরাজমান, সামনে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, জলেশ্বর মন্দির। আর এই হলো সেই দুধসাগর বা পুকুর যেটা বলতে পারেন, যা বিখ্যাত। বছরে একবার এখান থেকে শিব ওঠে। তো এই হলো জলেশ্বর, জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর, দেখতে পাচ্ছেন। সানডে, অন্য দিন যথেষ্ট ভিড় হয় পুজোর দিন, আজকে একটু ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সেটা। এ হলো মন্দির, নন্দী মহাশয় বসে আছেন, দেখতে পাচ্ছেন। আর এই হলো পুকুর, দেখতে পাচ্ছেন। আপনারা ঘাট দেখতে পাচ্ছেন, বহু পুরনো ঘাট। এখানে অন্য সময় স্নান করতে আসে, সোমবার দিন প্রচুর ভিড় থাকে এবং অন্য অনুষ্ঠানের সময় এখানে স্নান করার জায়গা পাওয়া যায় না। আর আজকে যথেষ্ট ফাঁকা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তার অপরূপ সৌন্দর্য। যথেষ্ট বড় এই পুকুরটি, পুণ্যতীর্থ। এখানে স্নান করলে পুণ্য হয়। সোমবারে অনেকে স্নান করে এখানে পুজো দেয় মন্দিরের মধ্যে। সিঁড়িতে উঠছি, দেখতে পাচ্ছেন মন্দিরের দরজা বন্ধ আছে এবং লোকজনও কম আছে। খুব পুরোনো গাছ, যদি কারো কোনো মানুষই থাকে এখানে এসে তারা ইট বেঁধে দেয় এবং তাদের মানসিক পূর্ণ হয়। তো মন্দির এর মতো আগে ধুয়েছে, দেখতে পাচ্ছেন। মন্দিরের ঘন্টা দেখতে পাচ্ছেন আপনারা। ঠাকুরের কাছে মানটাবাজি নিলাম, নকশা করে নিলাম। তো আমি খুব দুঃখিত আপনাদেরকে যে জলেশ্বর যে বাবা তাকে দেখাতে পারলাম না, যেহেতু দরজা বন্ধ রয়েছে। উনি দুপুরে তারা দিয়ে চলে গেছে। বিকেল হয়তো 5টার পরে আবার খুলবে। যদি আবার কোনো সময় আসা হয় তো আপনাদেরকে সেটা আবার দেখাবো। সামনে একটি পার্ক আছে, সেই পার্কটাও গেলে আপনারা দেখতে পারবেন এখানে এসে।